আপনাদের কাছে আমাদের আসার একটাই উদ্দেশ্য, এখানে যে দুর্যোগে আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের গ্রামে বাড়ি নানা জায়গা, সেই ক্ষেত্রে আপনাদের পাশে এসে দাঁড়ানো আমাদের সংগঠন থেকে আমাদের কর্তব্য বলে মনে করেছি, তাই আমরা ছুটে এসেছি। যেদিনকে এরকম ঘটনা ঘটবে তার আগের দিনই জালালের সাথে আমার কথা হয়েছে যে জালাল, তোমাদের ওখানকার যাই অবস্থা থাকুক না কেন, তুমি কিন্তু আমাকে জানাবে। রাত 1টার সময় কথা হয়েছে, তারপরে আমি ভোর 4টের সময় জালালকে ফোন করেছি। তখন জালাল মনে সবে সবে ঘুমোচ্ছিল। আমি ভোর 4টের সময় ফোন করে বলেছি, তোমাদের ক্ষতিগ্রস্তের অবস্থাটা কি অবস্থা? তার জালাল বলছে, দাদা সবে আমি ঘুমোচ্ছিলাম, সারা রাত ধরে ঘুমোতে পারিনি, আর সারা রাত ধরে তাণ্ডব চলেছে, নানা জায়গায় গেছি, মানুষের পাশে থেকেছি, আবার খানিকক্ষণ পরে আবার সবাই আসবে, আমরা বেরোবো। আমি জালালকে কথা দিয়েছিলাম, আমাকে 2 দিন সময় দাও, আমি আসছি। তো সেই ক্ষেত্রে আপনাদের পাশে আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে যতটুক সামর্থ্য ততটুক জিনিস নিয়ে এসেছি। ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ। আচ্ছা, আমাদের ওদিকে কিছুটা গাছপালা গিয়েছে। আচ্ছা, এখানে আপনাদের সুবিধা বলতে এই দিকের গ্রামের কিছু আপনাদের বাড়িগুলো বেশি ক্ষতি হয়েছে। আপনারা যখন তখন তো কি এই বাড়িতেই ছিলেন যখন ঝড় এসেছিল? ছিলেন তো, ঝড় যখন আসে তখন ছিলাম, আর যখন খুব জোরে আসছিল তখন ভয়েতে সব রাস্তাঘাটে সব ছুটতেছে সব। এটা আর এই অসহায় মানুষদের হাতে গত 30শে মে ত্রাণ সামগ্রী তুলে দেয় সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস। সুন্দরবনের কুলতলি ব্লকের পালিরচক গ্রামে সম্মানীয় জালাল উদ্দিনের ডাকে এই অসহায় মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন সংগঠনটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয় ও তার টিম। প্রথমে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে এসেছি। মিস্টার অতীন্দ্র ঘোষ আমাদের দাদা, উনি অল ইন্ডিয়ার সেক্রেটারি। তো আমরা আজকে এখানে এসেছি আমাদেরই একজন দাদা প্রসেনজিৎদার মাধ্যমে আজকে আমরা এখান থেকে এখানে যোগাযোগ করতে পেরেছি আপনাদের সাথে, এবং এসে ভীষণই ভালো লাগছে। এবং আমরা এরকম বিভিন্ন জায়গাতে যাই, আমাদের এগুলো যাওয়াটা আমাদের করোনা থেকেই, আমরা করোনার সময়ও আমরা বিভিন্ন জায়গায় গেছি। তো আপনাদের এখানে আসতে হয়তো আমাদের একটু দেরি হয়ে গেছে। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই, কারণ আমাদেরও অনেকটা দূর যেতে হবে, আপনাদেরও সময় আমাদের অনেক কলকাতায় যেতে হবে। আমরা যে মানবাধিকার নিয়ে এসছি এখানে, আপনাদেরকে শুধুমাত্র একটা কথা বলতে এসছি, আমাদের কিন্তু প্রত্যেকের, আমার আপনার এবং এই যে নেতারা বলুন, প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, সবারই কিন্তু আমাদের অধিকার কিন্তু এক, কিন্তু আমাদের সেটা জানানো হয় না। ঠিক আছে, আমাদের সেটা জানানো হয় না। আমাদের যদি এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 5টা হচ্ছে আমরা জন্মগ্রহণ করেছি, তা জন্মানোর সাথে সাথে এই অধিকারটা নিয়ে আমরা জন্মেছি। ঠিক আছে, আমাদের যে ধরুন এই করোনার সময় বলুন, এই যে ঝড়ে বলুন, একটু গভর্নমেন্ট থেকে হয়তো একটু খাদ্য, চাল দিল, ডাল দিল, কি আলু দিল, কিংবা একটা শাড়ি দিল, এগুলো কিন্তু তারা দিচ্ছে না। এগুলো আমাদের অধিকার, এগুলো আমাদের পাওয়ার অধিকার আছে। ঠিক আছে, এটা কিন্তু তারা কিন্তু আমাদেরকে কেউ দয়া করে দিচ্ছে না যে আমাদেরকে দিচ্ছে, তারা দয়া করছেন না। এটা আমাদের অধিকার, এটা আমরা স্বাভাবিকভাবেই এটা আমরা পাবো। ঠিক আছে, আমরা বাসস্থান এটা আমরা পাবো, আমাদের কারোর শরীর খারাপ হলে আমরা বিনা পয়সায় চিকিৎসা এগুলো আমরা পাবো, এগুলো আমাদের জন্ম থেকে অধিকার। তো আমরা এটা কি করে জানবো? জানতে গেলে কি হবে, আমাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা সবাই যদি আমাদের কাছে এগিয়ে আসেন, তাহলে আমরাও কিন্তু আরো এগিয়ে যাব। আপনারা যদি 2 পা এগিয়ে আসেন, আমরা 4 পা আপনাদের কাছে এগিয়ে আসবো। কিন্তু 2 পা যদি আপনারা না এগিয়ে আসেন, তাহলে কিন্তু আমরা আপনাদের বাড়িতে পৌঁছাতে পারবো না। সিপিডিআর হিউম্যান রাইটস
ইন্ডিয়া অর্গানাইজেশনকে আমি ধন্যবাদ জানাবো যে পূর্বশা ট্রাস্টের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা অত্যন্ত পরিচিত ছিল। কারণ আমরা বহুত দিন ধরে যশ ইয়াস আমফানের সময়ও আমরা পূর্বশা ট্রাস্টের হাত ধরে আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করেছি। এবং সিপিডিআরে আমি গত মিটিংয়ে ছিলাম, আমার অত্যন্ত খুবই ভালো লাগে যে সিপিডিআর একটা মানবাধিকারী যে মানুষের যে অধিকার নিয়ে কথা বলে, মানুষের যে অধিকারের বার্তা পৌঁছায় এবং মানুষের যে অত্যন্ত ভাবে সহযোগিতা তারা বিভিন্ন জায়গায় অল ইন্ডিয়ার মধ্যে তারা করে চলেছে, সেই দিক দিয়ে আমার একটা খুব ভালো লাগে এবং আমার একটা আগ্রহ লাগে যে আমি কুলতলি ব্লকের মধ্যে আমি একটা সিপিডিআর এর শাখা অফিস খুলব। সেই জন্য আমি উদ্যোগ নিই। সাথে সাথে আমি সিপিডিআর এর জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া অতীন্দ্র ঘোষ দাদার সঙ্গে কথা বলি এবং আমাদের প্রসেনজিৎদার সঙ্গে কথা হয়, সেইভাবে আমরা প্রস্তুতি নিই। এবং ঠিক আমাদের এই যে রেমাল ঝড়ের আমাদের প্রত্যন্ত ময়রাচক খুব আইল্যান্ড এরিয়া, এটা নিয়ে আমরা গত যশে আমরাই একমাত্র শুধু ময়রাচকের উপর ছিলাম, আদার্স কোনো অর্গানাইজেশন ছিল না। সেক্ষেত্রে আমি রাত্রি ঠিক যখন আমাকে অতীন্দ্রদা আমাকে ফোন করার সাথে সাথে আমি বার্তা দেওয়ার সাথে সাথে অতীন্দ্রদা আমাকে বার্তা দেয় যে আমি আছি আপনাদের পাশে, এই রেমাল ঝড়ে কোথায় কি অবস্থা হয় আপনি আমাকে রিপোর্টিং করুন। গোটা রাত ভোর উনি আমাদের কন্টাকে বিভিন্ন জায়গায়, কখনো বাসন্তী, কখনো কৈকালি, কখনো দেউলবাড়ি, আদুলের ট্যাগ, এই সমস্ত বিভিন্ন জায়গায় তানারা আমাদেরকে যোগাযোগ লাইন ক্রসে ফোনে তাদের সঙ্গে কথা বলাতে হয়েছে। যে জালাল আমাদের এই জায়গাটা করে দিয়েছে, আমি অতীন্দ্র ঘোষের নেতৃত্বে আমি সবাইকে নিয়ে আজকে এসেছিলাম। আমি দীর্ঘদিন ধরে একটা এনজিও চালাই, আমি দাদার সাহায্যে এই জায়গায় একটা ছোট্ট প্রোগ্রাম মতো করতে পারলাম, যেটা আমাদের কিছু মানুষদের যাতে সাহায্য হয়। এইভাবে আমরা দীর্ঘদিন যাতে এগিয়ে যেতে পারি, এটাই আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। দেখুন, আজকে এরকম দুর্যোগ তো বছরে আসে আর মে মাস করেই আসে। সে আমরা আয়লা থেকে শুরু করে যা যাই আমরা দেখে এসেছি, আমফান থেকে শুরু করে সব মে মাসেই আসছে। তা এবারেও যেই দুর্যোগ এসছে এবং দুর্যোগে যেহেতু এখন ইলেকশন, সেহেতু সরকারিভাবে কোনো অনুদান এখন পৌঁছবে না। সেই জন্য আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা একটা মুহিম নিয়েছি যে এই দুস্থ মানুষদের পাশে থেকে তাদের তিরপল থেকে, খাদ্য থেকে, ওষুধ থেকে যাবতীয় যা কিছু আমরা যদি তাদের হাতে পৌঁছে দিতে পারি, তার জন্যই আমাদের এই সংগ্রাম। তার জন্যই আমরা কলকাতা থেকে ছুটে এসেছি আমার নেতৃত্বদের নিয়ে। যে আমরা এসেছি বহু মানুষকে চাল, ডাল, মুড়ি, বিস্কুট, চানাচুর, আলু, ঠিক আছে, তিরপল, যেটা আমরা আমাদের সংগঠনের থেকে পক্ষ থেকে পেয়েছি আমরা ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের এখানে জালালউদ্দিন, যিনি আমাদের এই সুন্দরবন অঞ্চলের ভারপ্রাপ্ত আমাদের সম্পাদক, তিনি দীর্ঘদিন ধরে আমাদের হয়ে এই সুন্দরবন অঞ্চলে কাজ করে চলেছেন। তার নেতৃত্বেই আজকে আমাদের এই কর্মকাণ্ড সকাল থেকেই আমরা করছি। এখন আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি এখানে, যাতে প্রত্যেকটা মানুষ যদি একটু সহযোগিতা পায় তাহলে হয়তো তারা একটু রিলিফ পাবে। উপস্থিত ছিলেন সংগঠনটির মহিলা শাখার সভানেত্রী শ্রীমতী শেলি মুখার্জি, রাজ্য কমিটির সদস্য শ্রী বিশ্বনাথ মজুমদার, শ্রী নিবিড় মজুমদার, শ্রী গৌতম চক্রবর্তী, শ্রীমতী শুক্লা মণ্ডল, শ্রী মন্টু রায়, শ্রী সুব্রত গোস্বামী ও মিস সৌমিলি মুখার্জি। পাশাপাশি পূর্বাশা ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী প্রসেনজিৎ সাহা ও শ্রীমতী মধুমিতা সাহা।